অলিম্পিকে আমাদের প্লেয়াররা মূল ইভেন্টে গিয়ে যেন পদক আনতে পারে। আমরা কিন্তু ইন্টারন্যাশনালি জাপানের মতো জায়গায় কিন্তু আমাদের দেশে প্লেয়ার অ্যাটেন্ড করার মতো যোগ্যতা নাই। আমি জাপানকে বাংলাদেশে ইনভাইট করেছি এবং বাংলাদেশ থেকে জাপানে আমার প্লেয়ার খেলেছে আমার নিজের টাকা খরচ করে। তার পরবর্তীতে জাপান যখন এটা ইনভেস্টিগেশন করে দেখে জাপান যে আমি নিজের টাকা খরচ করেছি, তখন জাপান গভর্নমেন্ট থেকে বাংলাদেশকে আজীবনের জন্য 2টা প্লেয়ার একটা কোচ প্লেয়ার পাঠানোর জন্য ফ্রি করে দেয়। ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট বা ফিজিক্যাল চ্যালেঞ্জ হুইলচেয়ার বা আমাদের যেই সংগঠনগুলো আছে ক্রিকেট খেলা অবশ্যই এই প্রতিবন্ধী ব্যক্তিদের ভেতর থেকেও লোক থাকতে হবে এবং যারা আমরা কাজ করছি ইনক্লুসিভনেস তাদেরকেও এখানে একসাথে কাজ করার অধিকার দিতে হবে। আর না হলে তো আমরা এদেরকে নিয়ে এগিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। কেন? কারণ তারা করতেছে কি, আপনি যে খেলাধুলা করেছে ফিজিক্যাল চ্যালেঞ্জ যে বুঝে তাকে নিয়ে আপনি কাজ করবেন। আপনি হুট করে একজন লোককে এনে বসিয়ে দিলেন, সে কখনো ফিজিক্যাল চ্যালেঞ্জ সম্বন্ধে জানেই না, অথচ তাকে আপনি বসিয়ে দিচ্ছেন, তাহলে কিভাবে হবে? বর্তমান সরকারের যে ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন এবং আপনি দেখেছেন আজকে যে সুন্দর একটা প্রতিবন্ধী মানুষকে নিয়ে যেই একটা মত বিনিময় সভা করেছে, তা আমরা আশাবাদী যে প্রতিবন্ধী মানুষের যে আশা মানে তাদের প্রতিফলন এটা অবশ্যই ঘটবে। আর আপনাকে একটা আমি মানে নতুন একটি আমি আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশে একমাত্র আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের ফুটবল শুরু করেছি, যে খেলাটা বিশ্বের 43টা দেশে এ পর্যন্ত চলছে। এই ফুটবলটা প্যারা অলিম্পিকের একটা পার্ট, কিন্তু প্যারা অলিম্পিক আমাদের বাংলাদেশে আজ থেকে 30 বছর যাবৎ এটা চলছে, কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয় না। আমরা চিরাচরিত যে কয়েকটা ইভেন্ট পাই, সেই কয়েকটা ইভেন্ট দিয়ে আমরা দেশের মধ্যে 2-3 লোক নিয়ে যাই, কিন্তু এই ফুটবলটা দীর্ঘদিন যাবৎ চলছে দেশে বিভিন্ন দেশে। তা আমরা বাংলাদেশে 2023 সাল থেকে এই খেলাটা শুরু করছি। আপনি জানেন যে এটা একটা সুন্দর একটা স্পেশাল বল থাকে, এই বলটা আমাদের দেশে আমাদের বাংলাদেশে নাই। তা আমরা ইতিমধ্যে এই বলটা সংগ্রহ করেছি। আমাদের বর্তমান যে ক্রীড়ামন্ত্রী এবং ওনার যেই চিন্তা ভাবনা, আমি মনে করি যে প্রতিবন্ধী মানুষের সুফল হবে।